নমস্কার বন্ধুরা, পাকশালার রাঁধুনিতে সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা আজকে নিয়ে চলে এসেছি আজকের রেসিপি নিরামিষ সবজির ঝোল। এই রেসিপিটা গরমের দিনে খেতে যেমন ভালো লাগে তেমনি উপকারীও। আমি এই সবজির ঝোল বানানোর জন্য নিয়ে নিয়েছি ডাঁটা, আর নিয়ে নিয়েছি কুমড়ো, আলু, পটল, আর নিয়ে নিয়েছি কাঁঠালের দানা। এই রান্নাটা আমি এইগুলো দিয়ে করছি। আপনারা চাইলে বেগুন, মিষ্টি আলু, ঝিঙে এগুলো অ্যাড করলেও করতে পারেন। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু, তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর পুরাতন দর্শক বন্ধুদের জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে জুড়ে থাকার জন্য। প্রথমে কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি তেল, কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। দিয়ে দিলাম তার মধ্যে পেঁপে দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাও দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, যাতে আলু আর পেঁপেটা একটু নরম হয়ে যায়। একটু নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যেই দিয়ে দেবো কুমড়ো কিন্তু নরম হতে বেশি সময় লাগে না, তাই কুমড়োটা আমি একটু পরে দিয়েছি। আপনারা যে সবজি ব্যবহার করবেন, কোনটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে কম সময় লাগে সেই অনুযায়ী আগে পরে দেবেন, তাহলেই হবে। কুমড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পটলটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। আর কাঁঠালের দানাটাকে আমি কেটে জলে সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছিলাম। সেদ্ধ হয়ে গেলে কাঁঠালের দানাগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম কাটোয়ার ডাঁটাটা দিয়ে আমি আবারও ভালো করে পুরো সব সবজিগুলোই নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজতেই এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তারপরে ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই কড়াইতেই আমি আরও একটু তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা, টমেটো, জিরে আর কাঁচা লঙ্কা বাটা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে আমি সেটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনিও। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা সবজিগুলো ওর মধ্যেই দিয়ে দেবো। এইভাবে করে গরমের দিনে আপনারা কারা এই সবজির ঝোল খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খান না তারা অবশ্যই খেয়ে দেখবেন, গরমের দিনে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার ওই সবজিগুলোর সাথে মশলাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা কিন্তু খুব ঘন ঝোল হবে না, পাতলা ঝোলই হবে। ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি নুনটা কিন্তু আগেও ব্যবহার করেছি, তাই নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। আমাদের সবজি দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা কিছুক্ষণ ফোটার পরেই আমরা কিন্তু নামিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, গ্যাসটাকে কমিয়ে রেখেছি, কম আঁচে 5 মিনিট মতো এটা রান্না হবে আমাদের। তারপরেই কিন্তু আমাদের আজকের নিরামিষ সবজির ঝোল একদম রেডি। এর মধ্যে আপনারা চাইলে একটু বড়িও দিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে বানাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যারা এইভাবে খান তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো এই চ্যানেলে।